ও জাহান্নামী রে, আমি তোদের রব, তোদের উপরে নারাজ আছি, জীবনেও রাজি হব না। আল্লাহর নারাজি, এই শব্দটা জাহান্নামী যখন শুনে নেবে আমাদের রব নারাজ আছে, আর রাজি হবে না। প্রেসার কুকার যেমন লাগিয়ে দেওয়া হয়, জাহান্নামের ঘটনা লাগিয়ে দেওয়া হবে। কোটি কোটি বছর কাটবে, রবকে ডেকে সারা পাওয়া যাবে না। তখন জাহান্নামীরা উবুর হয়ে পড়ে গিয়ে টুকরে টুকরে। আমি আমার বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। এই বদগুণ দুটি কি আর ভালো গুণ দুটি কি? বদগুণ দুটি হলো, একটার নাম তগা। ফাআম্মা মান তগা, তগা কাকে বলে? তগার রূপটা কেমন, তগা দেখতে কেমন, তগার উৎসটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? বন্ধুরে, চায়ের দোকানে গিয়ে খালি বলেন এক কাপ চা দেন, এক কাপ চা দেন, চা পাতি দেবেন না। অতি থাকবে পানি, অতি থাকবে চিনি, অতি থাকবে দুধ, অতি থাকবে চা পাতির রস, চারটা মিলিয়ে চা হয়। সেলিম একটা পান দাও, শুধু পানটা দেবে না, পানের ওপরে চুন পড়বে, চুনের ওপরে খয়ের পড়বে, তারপরে সুপারি পড়বে, তারপরে পান মশলা মিষ্টি পড়বে, হারাম খদ্দের আবার জর্দা পড়বে, তারপরে তার নাম হবে পান। তেমনি তগা বলা হয়েছে কয়েকটি কয়েকটি শব্দের সমন্বয়ে একটা শব্দকে তগা বলা হয়েছে। রিয়া, তাকাব্বুর, অহংকার, আত্মতুষ্টি। রিয়া, তাকাব্বুর, অহংকার, আত্মতুষ্টিকে এক জায়গায় জমা করলে ওটার নাম হয়ে যাবে তগা। যার ভিতরে আত্মতুষ্টি এসে গেছে, মাশাআল্লাহ, আমার মতো ইমানদার কেউ নাই। অথচ উমারের মতো সাহাবী বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেদিন জাহান্নামে 3 মুষ্টি বের করবে, আমি উমার যেন মুষ্টিতে চলে আসতে পারি। তাদের আত্মতুষ্টি ছিল না এত আমলের পর। আর আমার চাচা যদি 5 ওয়াক্তে নামাজ পড়ে, তো চায়ের দোকানে পাঠান পাড়া বুক নিয়ে বসে থেকে অন্যজন করে নামাজ না পড়লে জাহান্নাম যাবিরা, নামাজ পড়, ও ভাবছে আমারটা কবুল হয়ে গেছে। আত্মতুষ্টি হলো তগার একটা রূপ। রিয়া, তাকাব্বুর, অহংকার, আত্মতুষ্টি মিলে তগা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান তগা, যাতে শয়তানকে রাস্তা খারাপ করে দিয়েছে, শয়তানের মতো বেঈমানটা অহংকার আর আত্মতুষ্টি রিয়াতে ভুগেছে, সেজন্য সে সাজদা করতে পারল না, শয়তান হয়ে গেল। ফাআম্মা মান তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যে লোকটা পৃথিবীটাকে বেশি গুরুত্ব দেবে, মরার পরে জীবনে তার কোনো গুরুত্ব নাই। বিল্ডিং সাজাচ্ছে, বালাখানা সাজাচ্ছে, মার্বেল লাগাচ্ছে, স্টাইলস লাগাচ্ছে, কল লাগাচ্ছে, গেজার লাগাচ্ছে, ঘরকে যেন তৈরি করছে। ব্রেনে নাই যে পেছন দিকে আজরাইল খালি মোছে তাল মারছে, এটা ওর খেয়ালই নাই। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, মুসলমান গরিব হয়ে যাবে এটা ভুল, মুসলমান ধনী হবে। হযরত উসমান গনি মালদার ছিলেন, তার মালের অভাব ছিল না। আব্দুর রহমান ইবনে আউফ মালদার ছিলেন, হযরতে সুলাইমান মালদার ছিলেন, হযরতে দাউদ নবী মালদার ছিলেন। কিন্তু তাদের প্রতিনিয়ত চোখের পানিতে তারা আখিরাতের ভয়ে কেঁদেছে। মালদারের মাল হবে, কিন্তু মাল জুতোর মতো পায়ের তলায় থাকবে, আখিরাত তার সামনে থাকবে, সে আখিরাতকে চিন্তা করবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে নাই যে মাল যার হবে সে জাহান্নামে যাবে, বরং বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে পৃথিবীটাকে বেশি জড়িয়ে ধরে নিয়েছে, পৃথিবীর আনন্দটা শেষ আনন্দ মনে করে নিয়েছে, মরার পরে যে একটা জীবন আছে এ ব্যাপারে তার কোনো খেয়ালই নাই। এতগুলো লোক আছেন, একটা কথা জিজ্ঞেস করবো আমি সহ, আমি আপনাদের বাইরে নই।
আপনারা যদি 100-তে 1 নম্বর বদমাস, 1 নম্বর গুনাহগার, 1 নম্বর চিটিংবাজ, তো আমি 100-তে 99 চিটিংবাজ, 99 গুনাহগার। লোককে বলি, নিজে করি না। অতএব সবাই মিলে একটা কথা বলবো, এতগুলি লোকের ভিতরে একজন হৃদয় থেকে জবাব দিই, সকাল থেকে সন্ধ্যায় দিনে কিছু না হলো 20 বার কবরকে মনে পড়ে, জাহান্নামের আগুনগুলোকে মনে পড়ে, আর জান্নাতের নিয়ামতগুলো মনে পড়ে। মাশাআল্লাহ, একজন হাত তুলেছে এতগুলির ভিতরে। কিন্তু এই কথাটাই জিজ্ঞেস করেছিলেন কাকে? বিশ্বনবী বলছেন, রে হারিস। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এলেন। নবী বললেন, হারিস রে, তুমি বলো তোমার ঈমানের অবস্থাটা কেমন, তুমি বলো। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, ও আখিরি পয়গম্বর,